মুসলমান বন্ধুরা রে আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এ দুনিয়ার মানুষের সর্বপ্রথম যেই জিনিসটা দরকার, এ দুনিয়ার মানুষের সর্বপ্রথম যেই বিষয়টার দরকার, এ দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, এ দুনিয়ার মানুষের জন্য সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? ও বন্ধু, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আওয়াজ করে বলে না কেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? এ দুনিয়ার কোনো বেঈমান জান্নাতে যাবে নাকি? বলেন না 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 বন্ধু, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এ দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, কারো ভাষায় যদি স্বর্গে যেতে চায়, কারো ভাষায় যদি আমার আল্লাহর নিয়ামতের ঠিকানা, চিরস্থায়ী শান্তির ঠিকানা, আমার আল্লাহর জান্নাতে যেতে চায়, এ দুনিয়ার মানুষের সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, এই ছোট্ট একটা মন্ত্র, ছোট্ট একটা কালিমা আপনার আমার কাছে ছোট হতে পারে, আপনার আমার কাছে হয়তো এক লাইনের কালিমা হতে পারে ও বন্ধু, কিন্তু এই কালিমাটার এত পাওয়ার, এই কালিমাটার এত দাম। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই গোটা দুনিয়ার মতো আমার আল্লাহ 7টা দুনিয়া বানাইছেন, 7টা আসমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজে মাহশারে যেদিন মিজানের পাল্লা বসাইবেন, ওই মিজানের পাল্লাই যদি পাল্লার এক সাইড দিয়ে আমার আল্লাহ এই সপ্তম দুনিয়ার, সপ্তম আসমান জমিনের, কুল কায়নাতের সব কিছু এক পাল্লাই রাখে, আর যদি অপর পাল্লায় আমার আল্লাহ এই এক লাইনের কালিমা, যেটার উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমার আল্লাহ এক পাল্লায় এই কালিমার ছোট্ট টুকরাটা কেউ রাখে, ও দুনিয়ার মানুষ শুনো, ওই কালিমার ছোট্ট আয়াতের পাল্লাটা, ওই কালিমার কাগজ রাখা পাল্লাটা, অপর দিকে গোটা দুনিয়ার সব কিছু রাখা পাল্লাটাকে পিছে ফালাইয়া এই ছোট্ট কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য এই দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেই মন্ত্রটা দরকার, ও বন্ধু, আল্লাহর জমিনের বান্দা আবু বকর যেই মন্ত্রটা পইরা জাহান্নামী থেকে জান্নাতি হয়েছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর যেই মন্ত্রটা পইরা জাহান্নামী থেকে জান্নাতি হয়েছে, আল্লাহর নবীর অসংখ্য সাহাবী জাহান্নামী থেকে নিজের নামটা কাটাইয়া জান্নাতের তালিকায় তুলছে। এ জমিনের লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, গোটা দুনিয়ায় প্রায় 200 কোটি ইমানদার আছে। এই 200 কোটি ইমানদার যদি আমার আল্লাহর জান্নাতে যায়, ও বন্ধু, ওই জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেই মন্ত্রটা দরকার, ওই মন্ত্রের নামটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, যেই কথাটা বলতে চায়, এবার গোটা পৃথিবী 2 ভাবে বিভক্ত, একটা চলে গেল ঈমানের পক্ষে, আরেকটা কুফুরের পক্ষে। এবার যারা ঈমান এনেছে তারা আমার আল্লাহর দেখানো পথ অনুযায়ী সর্বপ্রথম জান্নাতের সিঁড়িতে উঠে গেছে। কেন? কারণ কি? কারণ আমার আল্লাহ ঈমান ছাড়া কাউকে জান্নাত দিবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য যেই সিঁড়িটা দরকার, ওই সিঁড়ির প্রথম ধাপের নামই হচ্ছে ঈমান। তারপরের যেই ধাপ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর মুমিনের যেই কাজ, ঈমান আনার
তারপরে যেই কাজ মুমিনের বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি দেখে দেখে নেক আমল করতে হবে। ও বন্ধু, ওই নেক আমলের একটা চ্যাপ্টার আপনাদের কাছে পেশ করে আমি আমার আলোচনার সমাপ্তি টেনে আজকের মতো হয়তো বিদায় নিব। ওই একটা চ্যাপ্টার আপনাদেরকে শুরুতেই বলেছি, যদি আপনারা মনোযোগ সহকারে আমার এই চ্যাপ্টারটাকে আপনারা গ্রহণ করতে পারেন, আশা করা যায় এ দুনিয়া থেকে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বিদায় হতে পারবে। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনের ভয় করো। কোন দিন? আমার আল্লাহ বলেন, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় করো যেই দিন ও মানুষ তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ও বন্ধু, ওই যেই কথাটা বলছিলাম, আমার আল্লাহ বলেন ওই দিনের ভয় করো যেই দিন তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। কোরআনে কারীমের সর্বশেষ আয়াত, এই আয়াতটা নাজিল হওয়ার পরপরই আমার আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হন। সর্বশেষ আয়াত দিয়া আমার আল্লাহ দুনিয়াবাসীকে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই আমার নির্দেশটা ভালো করে অন্তরে গাইতে রাখো। কেন? কারণ এ দুনিয়ার কোনো মানুষ ততদিন পর্যন্ত ইসলাহ হবে না, সংশোধন হবে না, জান্নাতে যেতে পারবে না, যতদিন পর্যন্ত তার অন্তরে আমি আল্লাহর সামনে রোজে মাহশারে দাঁড়াইতে হবে এই কথাটা না ডুববে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলে না? আমার বাংলাদেশে পুলিশ কম না বেশি? সবাই বলেন। সেনাবাহিনী আছে না নাই? র্যাব আছে না নাই? এই যে প্রশাসনের লাখ লাখ লোক, প্রশাসনের কাজ কি? বাংলাদেশের চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা, খুন বন্ধ করা, এই সেই। আচ্ছা বলেন, প্রতি বছর পুলিশে নিয়োগ আছে না নাই? সেনাবাহিনীতে নিয়োগ আছে না নাই? র্যাবে নিয়োগ আছে না নাই? প্রশাসনের লোক বাড়তেছে, কিন্তু যেই কারণে নিয়োগ বাড়তেছে ওই কারণগুলো কমতেছে। সবাই বলে না কমতেছে কেন? কেন? কারণ আল্লাহর কসম করে বলি, যদি একজন মানুষের কাছে এই চিন্তাটা না আসে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা না আসলে পুলিশ এর পিছে 1000 না 1 লাখ লাগাই দিলে ওটা ঠিক উঠে। ঠিক কিনা বলেন? আপনাদের পার্শ্ববর্তী টাঙ্গাইলের ঘটনা, গত বছরের সম্ভবত এসপি সাহেব কয়েক গাঞ্জটিরে ধরছে, এরা বাবা খায়, জঙ্গলে বয়ে কি খায়? বাবারে খায় যাচ্ছে কাঁচা। তো এবার এসপি সাহেব দইরা এদেরকে নিবে জেলে, গারদে না নিয়ে পাঠায় দিছে চিল্লা। সুবহানাল্লাহ বলে না? তো এবার যখন চিল্লাই পাঠায় দিছে, সাংবাদিকরা কি আই ধরছে, ও এসপি স্যার কামনা করলেন কি? আপনার তো আর দেওয়ার উচিত ছিল থানায়, গারদে, জেলখানায় পাঠায় দিলেন, তাবলিগের ব্যাপারটা কি? এসপি সাহেব জবাব দিছে, আরে প্রশাসনের যে অবস্থা, এই বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এটা, যে চোর প্রথমে যদি জুতা চুরি করে এটারে দইরা জেল নিলে পরে বের হইয়া দান বাক্স চুরি করে। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা চোর ধরে নিয়ে গারদে ঢুকাইলে পরে এটা বের হয়ে এটা আর চোর থাকে না, এটা হয়ে যায় ডাকা। ঠিক কিনা বলেন? তার মানে এভাবে কোনোদিন চুরি দূর হবে না।